This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার কৃষ্ণনগরের রিঙ্কু তরফদার যিনি বিএলও তার সুইসাইড নোট এই মুহূর্তে কিন্তু অনেকগুলো প্রশ্নচিহ্ন সামনে আনছে। তিনি তার সুইসাইড নোটে লিখেছেন যে তার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী, তিনি অতিরিক্ত চাপ নিতে পারেননি। শুধু তাই নয়, তিনি তার সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে সরাসরি দায়ী করেছেন, তার পরিবারের লোকজন তারা কেউ দায়ী নয় এটাও তিনি উল্লেখ করেছেন। কিন্তু এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি পোস্ট করে বলেছেন যে আর কত মৃত্যু দেখতে হবে নির্বাচন কমিশনের জন্য। তার পোস্ট এই মুহূর্তে আমরা দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেসবুক পোস্ট যেখানে তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিত উল্লেখ করে তিনি বলছেন যে আর কতজনের প্রাণ যাবে এই প্রশ্ন তিনি সরাসরি করছেন নির্বাচন কমিশনকে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, এই যে এসআইআর আবহে বিএলওদের মৃত্যু এবং এই সুইসাইড নোট এই যাবতীয় বিষয়গুলো অনেকগুলো প্রশ্নচিহ্ন সামনে আনছে। রিঙ্কু তরফদারের মৃত্যু, তার সুইসাইড নোট যেন এই প্রশ্নগুলোকে আরো একটু প্রকট করেছে। আপনি কি বলবেন, কিভাবে দেখছেন? না, যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখের এবং তার পরিবারের প্রতি আমাদের সবসময় সমবেদনা থাকবে। কিন্তু প্রবণতা এই এসআইআর আবহে দুটো জিনিস দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ এমনি আত্মহত্যা প্রবণ রাজ্য, এনসিআরবি রিপোর্ট তাই বলছে। কিন্তু যেটা অদ্ভুতভাবে চমকপ্রদ যে পশ্চিমবঙ্গের যে কোনো আত্মহত্যা করার আগেই যিনি মারা যাচ্ছেন তিনি একটি সুইসাইড নোট লিখে যাচ্ছেন। আমি তো অন্ততপক্ষে আমি গত কয়েক বছর রাজনীতিতে আছি, তার আগে 25 বছর সাংবাদিকতা করেছি। আমি কখনো দেখিনি যে পশ্চিমবঙ্গের মানুষ এভাবে ধারাবাহিকভাবে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে। বরং তদন্তকারী অফিসার একটা সময় দেখতেন যে যদি কোনো রকম ভাবে একটা সুইসাইড নোট পাওয়া যায় তাহলে মনে হয় এই অস্বাভাবিক মৃত্যুগুলির তদন্ত খুব সহজ হতো। তো যাই হোক, সে অন্য বিষয়। কিন্তু বিএলওদের যদি কাজের স্বাচ্ছন্দ্যের কথা বলেন, সেই কাজের স্বাচ্ছন্দ্যের প্রথম প্রতিবন্ধকতা যিনি তৈরি করেছেন সেটা হচ্ছে নবান্ন। তার কারণ বিএলওদের যে অতিরিক্ত যে রেমুনারেশন দেওয়া, যে সাম্মানিক দেওয়া, সেই ফাইল তিনি ছাড়েননি, টাকা তারা পাননি। 1000 ডেটা এন্ট্রি অপারেটর তাদের সাহায্যার্থে দেওয়ার কথা ছিল যে ফর্ম ডিজিটাইজেশনের জন্য। তার নবান্ন সে 1000 ফর্ম ডিজিটাইজেশনের জন্য ডেটা এন্ট্রি অপারেটর ইলেকশন কমিশনকে নিতে দেননি। এবং আরো অন্যদের যে স্বাচ্ছন্দ্য, যে অর্থাৎ বিএলওর কাজ করলে তাদের সংশ্লিষ্ট স্কুলে যেতে হবে না বা কাজ করতে হবে না, অন ডিউটি ঘোষণা করা, তারও এক্সিকিউটিভ অর্ডার ইলেকশন কমিশন বলার পরে তো রাজ্য সরকার বাড়ে। তবে চাপ যদি তৈরি করে থাকে কোথাও, তো সেটা রাজ্য সরকারের জন্য হয়েছে। এই বিএলওদের দুটো কাজ করতেই হতো না যদি রাজ্য সরকার বলে দিতেন যে তারা অন ডিউটি বিএলওর কাজ করছেন। দ্বিতীয়ত যদি রেমুনারেশন বাড়িয়ে দিতেন তাহলে আর্থিক স্পেসিফিক্যালি বলছেন যে অনলাইনের কাজকর্ম তার করতে অসুবিধা হয়েছিল, তিনি কোনো সাহায্য পাননি, সে কারণে তিনি এক প্রকার অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, কারণ অফলাইন তিনি কমপ্লিট করে ফেলেছিলেন। 1000 ডেটা এন্ট্রি অপারেটর তো 4 মাস ধরে ইলেকশন কমিশন চেয়ে চলেছে। বিহারে তো এরকম 1000 ডেটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য নিয়োগ করা হয়েছিল। এবং এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার, তারা এই ধরনের মানে ডেটা এন্ট্রি অপারেটর দিয়েছিল। বেশ বেশ, ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। দেখুন, যার কথা হচ্ছিল ষষ্ঠীতলা, কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় এই মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তার নাম রিঙ্কু তরফদার এবং তিনি যে সুইসাইড নোটটি লিখে গেছেন তাতে কিন্তু পরিষ্কার রয়েছে যে তার সংসারে কোনো সমস্যা ছিল না। তার স্বামী, ছেলে, মেয়ে তাকে অত্যন্ত যত্নের সহকারেই রেখে দিয়েছিল, কিন্তু তারপরেও তিনি এই আত্মহত্যার পথ বেছে নিলেন। এবং তার কারণ হচ্ছে যে তিনি অনলাইনে এই যে বিএলওর কাজ, সেই কাজ ঠিকমতো করতে পারছিলেন না এবং তিনি জানিয়েছিলেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, কিন্তু তারপরেও কোনো রকম সাহায্য তিনি পাননি এবং তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং তারপরেই তাকে এই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করা হয়। কাজের চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ তিনি বেছে নিয়েছেন, পরিবারও এমনটা দাবি করছে এবং তার সুইসাইড নোটেও স্পষ্ট করে সেটাই লেখা রয়েছে। পুরোপুরি নোট মানে সুইসাইড নোট 2 পৃষ্ঠা লিখে গেছে বলতে উনি মানে অনলাইনে সেরকম পারদর্শী না। ওনার মোটামুটি উনি ইয়েতে লিখে গেছে সুইসাইড নোটে যে ওনার 90% অন্য সব কাজ কমপ্লিট বিএলওর, কিন্তু ওই যে অনলাইনে যে কাজটা উনি সেটা পারছিলেন না। তো ওই চাপটা পারছি না, আমাকে এই বয়সে এসে জেল খাটতে হবে, নানান কথাবার্তা শুনতে হবে, ওই জন্য ওই চাপটা না নিতে পেরে উনি সুইসাইড করার মতন একটা মন মানসিকতা সুইসাইড করলেন। ঘটনা, বিএলওর ডিউটি ছিল ওনার, স্বামী বিবেকানন্দ স্কুলে সার্ভিস করতেন। তা যতদূর সম্ভব জানি যে একটু চাপের মধ্যে ছিলেন উনি। কিসের চাপ? যতদূর সম্ভব বিএলওর চাপের মধ্যেই ছিলেন।
একটু মানসিকভাবে উনি একটু ভেঙে পড়েছিলেন এইটা। তারপরে তদন্ত সাপেক্ষে যেটা হবে। সকালবেলায় আমরা দেখছি যে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই আত্মহত্যার খবর যখন সামনে আসে প্রত্যাশিতভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেন। তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিকভাবেই তারা সরব হয়েছেন এবং বিজেপির তরফ থেকেও কি বক্তব্য উঠে আসছে, মানে রাজনৈতিক চর্চা কোন জায়গায় পৌঁছেছে শুনুন। যে কাজটা 2 বছরের শুধু একটি রাজনৈতিক দলকে তাদের কথায় তাদের খুশি করার জন্য, তাদের জন্য লড়াই করার জন্য আজকে 2 বছরের কাজটা মাত্র 2 বছরে ইলেকশন কমিশন করছে। আমরা বলেছি আপনারা একটা নির্ভুল ওয়েবসাইট দিন যেটা দেখে মানুষ কাজ করতে পারে, আপনার বিএলওরা পর্যন্ত কাজ করতে পারে। আজকে এই নিয়ে 3 জন বিএলও আত্মহত্যা করলো। আজকেও চাপড়াতে একজন বিএলও আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইড নোটে লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন। এ দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। নদিয়াতে যে বিএলও আত্মহত্যা করেছেন উনি লিখে দিয়ে গেছেন যে উনি কম্পিউটার জানতেন না, সেই কারণে স্ট্রেস থেকে উনি আত্মহত্যা করছেন। এই মৃত্যুর দায় কার? মুখ্যমন্ত্রী। আজকে ইলেকশন কমিশন যখন আপনার কাছে ফাইল পাঠিয়েছে যে 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর নিতে হবে, আপনি সেই ফাইল সরিয়ে রেখেছেন রাজনীতি করার জন্য। আজকে যদি আপনি ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে নিতেন, রিক্রুট করতেন, তাহলে আমাদের নদিয়ার যে বিএলও বোন তাকে কিন্তু আত্মহত্যা করতে হতো না। তাই চাপটা কিন্তু আপনি বাড়াচ্ছেন, এর মৃত্যুর দায় আপনার। দেখুন, রিঙ্কু তরফদারের মৃত্যু মানে নদিয়ার এই বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনায় তিনি দায়ী করেছেন সুইসাইড নোটে কমিশনকে। ইতিমধ্যেই জেলা শাসকের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কি কারণে এই বুথ লেভেল অফিসারের মৃত্যু তা জানতে চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জলপাইগুড়ির বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনাতেও জলপাইগুড়ির জেলা শাসকের থেকে রিপোর্ট চাইলেও সেই রিপোর্ট এখনো পায়নি নির্বাচন কমিশন। তার মধ্যেই নদিয়ার জেলা শাসককেও দ্রুত রিপোর্ট দিতে বলল নির্বাচন কমিশন। নদিয়ার জেলা শাসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেছে কমিশন, এমনটাই সূত্রে খবর। এসআইআর আবহে কি না কি হচ্ছে ভাবুন। এর আগে আমরা শুনেছিলাম মায়ের কাছে মাসির গল্প, এবার আমরা শুনলাম যে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের নামে নালিশ ঠোকা হচ্ছে। নালিশ ঠুকেছে কে? তৃণমূল কংগ্রেস। তাদের কি অভিযোগ? তাদের অভিযোগ প্রত্যেক বুথ থেকে 150 থেকে 200 নাম কাটার চেষ্টা করছে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা এই অভিযোগও করছেন যে নির্বাচন কমিশন নাকি কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। বিএলও সহ একাধিক সাধারণ মানুষের মৃত্যুতে কমিশনকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। ইচ্ছাকৃতভাবে এপিকে ভুল ছবি দেওয়া হচ্ছে, কমিশনের ওয়েবসাইটে ভুল তথ্যে ভরা বলেও দাবি করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী চিঠির পর এবার সিইও দপ্তরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সিইও দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিকরা। ইলেকশন কমিশনের গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে। এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছেন শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং তারা অনেকেই আত্মহত্যা করেছেন। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002-এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবেন, তারা রাস্তায় বলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে যে অভিযোগ করেছে তার সমাধান নিশ্চিতভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তো হবে না। তার জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে সরাসরি আদালতে যাওয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়া। অভিযোগ তারা সহস্র অভিযোগ তারা করতে পারেন, কিন্তু তার বিচার কে করবে? নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস নয়। ফলে এই ধরনের অভিযোগ শুধুমাত্র এসআইআর আতঙ্কে,
রাজ্যের মানুষ দেখছে এসআইআর শুরু হওয়ার পর থেকে অনুপ্রবেশকারীরা যেরকম ভাবে দেশ ছাড়ছে, ঠিক একইভাবে মৃত ভোটার, ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার, তারাও হচ্ছে ভোটার লিস্ট থেকে ধীরে ধীরে অন্তর্ধান করছে।